এসআইআর ইস্যুতে পারদ চড়ছে। এবার কমিশনের বিরুদ্ধেই কি অনাস্থা প্রস্তাব আনার ভাবনা রয়েছে বিরোধীদের, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসআইআর ইস্যু নিয়ে পারদ চড়ছে, লাগাতার বিক্ষোভ আমরা দেখেছি। সংসদেও আজ বিরোধী সাংসদদের বিক্ষোভ, তৃণমূল সাংসদরা লাগাতার বিক্ষোভে দেখাচ্ছেন। আর এবার যে প্রশ্ন, তাহলে কি এবার কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই বিষয়ে নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। আপডেট জানাবেন রাজীব চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব। যদি আরেকবার বলুন রাজীব, এই যে অনাস্থা প্রস্তাব আনার একটা সম্ভাবনা কি রয়েছে এসআইআর ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিরোধীদের কি এমন কোনো ভাবনা রয়েছে, কি আপডেট রয়েছে? হ্যাঁ, দেখো, বিরোধী রাজনৈতিক দলগুলি তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা দেখেছি এর আগে নানাভাবে তারা আন্দোলন করেছেন। সংসদের চত্বরে, সংসদের ভেতরে তারা দাবি জানিয়েছেন এবং আমরা দেখেছি যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মার্চও করেছেন। এরপর তারা নতুন পন্থা নিয়েছেন, তা হলো ইমপিচমেন্ট প্রস্তাব আনবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বায়ত্ত শাসিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সংবিধান মেনেই তারা ব্যবস্থা নিতে চান এবং সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা যে প্রতিবাদ আন্দোলন এবং একটি বার্তা দেশবাসীকে দিতে চান, সেই লক্ষ্যেই ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন এমনটাই একটা জানা যাচ্ছে। কিন্তু এই বিষয়ে ইমপিচমেন্ট কবে আনা হবে, কিভাবে আনা হবে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। কিন্তু আজকে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে সকালে, সেখানে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সমস্ত রাজনৈতিক দলের যারা সংসদীয় নেতা তারা ছিলেন, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তারা একটা ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে তাদের কোট আনকোট খামখেয়ালিপনা, কোট আনকোট ভোট চুরি, এই বিষয়ের প্রতিবাদ করবার জন্য যখন কিনা সংসদ চত্বরে প্রতিবাদ করে কাজ হয়নি, যখন কিনা সংসদের ভেতরে আলোচনা চেয়ে কাজ হয়নি, যখন নির্বাচন সদন পর্যন্ত মিছিল করে কাজ হয়নি, তখন তারা নতুন এই প্রস্তাব আনতে চলেছেন বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।